এই এপিসোডে আমি পিএসপির ভেরিয়েবলের সঙ্গে সম্পৃক্ত আরেকটি গুরুত্বপূর্ণ অংশ অপারেটর, এই অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর কি? An operator is a symbol that tells the compiler to perform a specific mathematical or logical manipulation. অপারেটর মূলত একটা সিম্বল, চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে কম্পাইলারকে বলে দেওয়া হয় কম্পিউটার কিভাবে তার সমাধান করবে, ম্যাথমেটিক্যাল ভাবে না লজিক্যাল ভাবে, অর্থাৎ অঙ্কশাস্ত্রের মাধ্যমে না যৌক্তিকতার মাধ্যমে। উল্লেখ্য, কম্পিউটার প্রায় সব কাজই দুইটা সিস্টেমে করে থাকে, একটা হচ্ছে অঙ্কশাস্ত্রের মাধ্যমে আর একটা হচ্ছে যৌক্তিকতার মাধ্যমে। পিএসপির অপারেটরকে মূল 4টা ভাগে ভাগ করা হয়। এ ব্যতীত আরো অনেক ভাগ রয়েছে, তবে মূল ব্যবহার করা হয় এই 4টা ভাগে বিভক্ত করে। এগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্প্যারিজন অপারেটর। আমি এর একটা একটা করে আলোচনা করব। প্রথমে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে অঙ্কশাস্ত্রে যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন এখানে দেখতে পাচ্ছি যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এগুলো সব অ্যারিথমেটিক অপারেটর এবং এর মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করা হয়। যেমন এখানে এক্স এর মান 2, যেহেতু এক্স এর মান 2, এর ভিতরে 2 রয়েছে, 2 সাথে আর 2 যোগ করেছি, হয়ে গিয়েছে 4। এখানে এক্স এর মান 2 এবং 5 এর সঙ্গে বিয়োগ করেছি এক্স এর মান, অর্থাৎ 2 থেকে গেল 3। এভাবে আমরা দৈনন্দিন জীবনে যে যোগ বিয়োগগুলো করে থাকি এগুলো এই অ্যারিথমেটিক অপারেটরের মাধ্যমে করতে হয়। এখানে দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক অপারেটর দুইটা ভেরিয়েবল ডিফাইন করেছি এবং এখানে দুইটা ভেরিয়েবলকে আমি যোগ করেছি। এখানে যে যোগ করেছি এই যোগ করাটা জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করেছি, যোগ চিহ্ন। এটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এভাবে এখানে বেশ কিছু অপারেটর দিয়েছি, এখানে ডেসক্রিপশন, এক্সাম্পল এবং রেজাল্ট দিয়েছি। তারপর রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো ভেরিয়েবল এর মানকে অ্যাসাইন করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপারেটর দিয়েছি, এখানে ডেসক্রিপশন কিভাবে এটা হলো এবং এখানে এক্সাম্পল দিয়েছি। এখানে এক্স প্লাস ইকুয়াল ওয়াই দেখতে পাচ্ছি। এখানে এটাকে এভাবেও লেখা যায়, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এক্স বলতে এখানে ডাবল এক্স ধরা হয়েছে, একটা এক্স এর মান হবে এবং আর একটা এক্স এর মান থাকলে সেটাকে যোগ করতে হবে, তাই বলা হয়েছে এখানে। এভাবে এটাকে লেখা যাবে। এখানে দেখছি এক্স এর মান ধরা হয়েছে 10, এটা অ্যাসাইন করা হয়েছে। আবার ওয়াই এর মান অ্যাসাইন করা হয়েছে 20। আবার জেড এর মান অ্যাসাইন করা হয়েছে, এই দুইটাকে যোগ করে যে ভ্যালুটা হবে সেটাকে জেড এর মান হিসেবে অ্যাসাইন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি, ডেসক্রিপশন বর্ণনা দিয়েছি এবং এখানে এক্সাম্পল দিয়েছি। কম্প্যারিজন অপারেটর, যদি কখনো একটা ভেরিয়েবলের সঙ্গে আর একটা ভেরিয়েবল কম্পেয়ার অর্থাৎ তুলনা করা হয় তাহলে এই অপারেটরগুলো ব্যবহার করতে হয়। যেমন সমান সমান, একটা ভেরিয়েবলের সমান আর একটা কিনা, একটা ভেরিয়েবলের সমান নয় এরকম আর একটা কিনা, অর্থাৎ নট ইকুয়াল বলে এরে, এটাও নট ইকুয়াল, এই দুটো একই অর্থ বহন করে। এটা গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন রয়েছে এবং এখানে এক্সাম্পল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি $a এর ভ্যালু ডিফাইন করা হচ্ছে 20 এবং $b এর ভ্যালু ডিফাইন করা হচ্ছে 30 এবং এখানে বলা হয়েছে যদি a ইকুয়াল b, অর্থাৎ যদি এই দুইটার ভ্যালু সমান হয় তাহলে এটা প্রিন্ট করতে বলা হয়েছে। যেহেতু দুইটার মধ্যে একটা কম্পেয়ার করা হচ্ছে সেহেতু এর মাঝে যে অপারেটরটা এটাকে বলে কম্প্যারিজন অপারেটর। এ দেখতে পাচ্ছি এখানে কম্প্যারিজন অপারেটর ইউজ করা হয়েছে। কম্প্যারিজন অপারেটর সাধারণত ইফ স্টেটমেন্ট অথবা হোয়াইল স্টেটমেন্টের মধ্যে কাজ করে থাকে। এখানে বেশ কিছু কম্প্যারিজন অপারেটর দেওয়া হয়েছে, ডেসক্রিপশন, এক্সাম্পল। এরপর রয়েছে লজিক্যাল অপারেটর। যৌক্তিকতার মাধ্যমে যে অপারেটরগুলো কাজ করে থাকে এটাকে বলে লজিক্যাল অপারেটর। যেমন এখানে দেওয়া হয়েছে অ্যান্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। এটাকে এই চিহ্নের মাধ্যমে লেখা যায়, আবার সরাসরি অ্যান্ড অর নট এভাবেও লিখে দেওয়া যায়। এখানে কিছু উদাহরণ রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি $a এর ভ্যালু 1000, $b এর ভ্যালু 2000, এবং এটাকে একটা ইফের মাধ্যমে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, যদি $a 100 চেয়ে বেশি হয় এবং $a 2000 চেয়ে কম হয়। এখানে এবং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যান্ড অপারেটরটা ব্যবহার করা হয়েছে। এটা যৌক্তিকতার মাধ্যমে কাজ করছে, তাই অ্যান্ডটা হচ্ছে এখানে লজিক্যাল অপারেটর। এখানে দেখতে পাচ্ছি একইভাবে লেখা হয়েছে 100 চেয়ে বেশি অর, অর্থাৎ অথবা 2000 চেয়ে কম, এখানে অর হচ্ছে লজিক্যাল অপারেটর। এভাবে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করতে হয়। এ ব্যতীত আরও অনেক অপারেটর রয়েছে, যেমন বিটওয়াইজ অপারেটর, এরর কন্ট্রোল অপারেটর, এক্সিকিউশন অপারেটর, ইনক্রিমেন্টিং ডিক্রিমেন্টিং অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, টাইপ অপারেটর। এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এগুলোর ব্যবহার কম। তবে বিভিন্ন সময়ে যখন এই অপারেটরগুলো সামনে চলে আসবে তখন আমি এই অপারেটর নিয়ে আলোচনা করব।